আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ভিডিও যে দেব কোনো ভিডিও রেডি করতে পারিনি। আর আজকে একটু কাজও বেশি আছে, তো বন্ধুরা ভাবলাম এটাই আজকে যে রান্না করতেছি সেইটাই ভিডিও করে নিই, আর সাথে সাথে ভয়েসও একটু দিয়ে নেই। তো এখানে দেখো রান্না করব। ছাদে কয়েক রকমের একটু শাক হয়েছিল, অনেকগুলো পুঁই শাক একসঙ্গে। তো সেই শাকটাকে আমি এই যে ভোলা মাছ দিয়ে রান্না করতেছি। আর আরেকটা কড়াইতে এই যে তেল দেওয়া আছে, এখানে মেয়ে মাংস রান্না করে নেবে। তো আজকে মাংসটা আমার মেয়ে রান্না করলো, খুবই মজা হয়েছে মাংসটা, কিন্তু একটু ঝালটা বেশি হয়ে গেছে। আজকে একটু কাজের চাপও বেশি আছে, আমার পুরো ঘর এলোমেলো, তো ঘরটাকে একটু গুছিয়ে নেব। বন্ধুরা দেখো আজকের বাবুর্চি আজকে তিতলি রান্না করতেছে গরুর মাংস। দেখো এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন শুধু মশলাটাকে কষাচ্ছে তিতলি মশলায়। এখন একটু পানি দাও। এই যে দেখো মাংস, আর এই যে আলু কেটে রাখা, একটা আলু তো পড়ে গেছে, ছোট পাত্র হয়ে গেছে। মাংসর মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে কষাতে হবে। ওদিকে শাক রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে। এই যে শাক প্রায় রান্না কমপ্লিট, আর এখানে মশলা কষানো হচ্ছে। আজকে তোমরা তিতলির রান্না দেখো, আমি ক্যামেরা করছি, তিতলি রান্না করছে। হ্যাঁ, এখন মাংস দেওয়া হচ্ছে। এখন মাংসটা কষানো হবে, সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে ঝোলের পানি দিয়ে দিতে হবে। দেখো শাক রান্না কিন্তু হয়ে গেল। এই হচ্ছে ভোলা মাছ আর পাঁচমিশালি শাক, এখানে আছে পুঁই শাক, লাউ শাক, কলমি শাক, নোটে শাক, মরিচের পাতা। তো শাকটা কিন্তু হয়ে গেল, এরকম একটু ভিজা ভিজা রেখে দিচ্ছি। এইটা রান্না কমপ্লিট, আর মাংস কষানো চলছে। তিতলি একটু দেখো রান্না করতে করতে পরিষ্কার করে নিচ্ছে রান্নার জায়গাটা। এখানে দেখো আম কেটে নিছি, আচার করার জন্য আম আনা হয়েছিল, কিন্তু আমটা নরম হয়ে গেছে, আচার আর করতে পারলাম না। এটা হচ্ছে এখন কেটে খেয়ে নেব। এই যে দেখো মাংসটা কষানো হচ্ছে, তো মেয়ে মাংস কষাতে থাক, আমি আর দিকে কাজ করি। মেয়ে মাংস কষাচ্ছিল আর আমি কিন্তু ঘর গোছানোর কাজ করছিলাম। যেটুকু একা একা করা যায় সেটুকু আমি করছি। তো এরপরে দেখো রান্নাটা হয়ে গেল, মাংসর ফাইনাল লুকটা তোমাদের একটু দেখালাম। আমার মেয়ে রান্না করছে বলে কথা। আর এই যে দেখো আমি ঘরটা যেটুকু পারছি একা একাই করছি।
এরপরে মেয়ে এসে আমাকে হেল্প করছিল। এখনো আরো অনেক কাজ বাকি আছে। বন্ধুরা, রান্না করতে করতে কিন্তু অনেক কাজ করা হলো। তো মাঝে মাঝে একটু ঘর দরজা এলোমেলো না করলে কিন্তু ঘরের নোংরা পরিষ্কার হয় না। একটা ঘর অনেকটা কতদিন ধরে অগোছালো ছিল, সেটাকে একটু গুছিয়ে নিলাম। তারপরে গুছাতে গুছাতে ক্ষুধা লেগে গেল, তাই খেতে আসলাম। এই যে দেখো খাবার দাবার রেডি করা, এখন খাবো। তারপরে তোমাদেরকে শেয়ার করব ঘরটা কত দূর কিভাবে গুছালাম। আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আগে খেয়ে নিই। এই যে দেখো আজকের খাবারের মেনু, ভাত বেড়ে নিলাম। আলু ভাজি, একটু অন্ধকার লাগতেছে, গরুর মাংস, ভোলা মাছ দিয়ে শাক রান্না, আর হচ্ছে টক ডাল, সেটা শুকনো করে নেওয়া হলো। আরও আছে বেগুন ভর্তা, কিন্তু বেগুন ভর্তা এখন আর খাবো না। ওই যে দেখো টেবিল সব এলোমেলো, পাশে মেয়ে আমাকে খাবার তুলে দিচ্ছে, আলু ভাজি দিচ্ছে প্রথমে। আজকে এত ক্ষুধা লাগছে, মনে হচ্ছে কামলা দিয়ে আসলাম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, একটু রেস্ট নেব, তারপরে হচ্ছে আবারও কাজে লেগে পড়ব। মাংসে খুব বেশি ঝাল হয়ে গেছে। খেয়ে টেবিলে বসে আছি, মেয়ে খাচ্ছে। আজকে তো রান্না বাড়া মেয়ে করলো। কি ঝাল! इसके पीछे जरूर राशिद की कोई चाल होगी। हम देख रही है ना ताई जी, ये सब खास इन्होंने आपको। দেখো টেবিল এখানে আছে। এই যে দেখো এই আলমারিটা এখানে আছে, এটা রুমের ভিতরে নেব। আলমারিটা এখানে এনে রাখবো, ওখানে এটা রাখছি। আর বেডটা এই যে দেখো বিড়ালগুলি খেলা করতেছে। এখনো গোছানো হয়নি, সব এলোমেলোই রয়ে গেছে। শুধু বেডটা একটু গুছিয়ে নিয়েছি, শুধু বেডটা একটু গোছানো হলো। বেডটাই, ঘর গোছাতে গেলে আগে বেড ঠিক করতে হয়। আর এই যে দেখো বেলকনির অবস্থা, এই যে আলমারি থেকে তোমাদের ভাইয়ার ব্যবসায়িক খাতাপত্র সব বের করে এখানে রাখছি, তা না হলে আমি আর মেয়ে আলমারি সরাতে পারছিলাম না। এই যে টেবিলে চেয়ারের উপরে আছে কতগুলো, আর এই যে এই চেয়ারের উপরে কতগুলো, টেবিলে কতগুলো আছে, এভাবেই রাখছি। তো পুরো গুছানো হলে তোমাদের সাথে শেয়ার করতেছি। এই রুমের ভিতরে দেখো এখানে একটা আলমারি আছে। তো আলমারির লকগুলো নষ্ট হয়ে গেছে। এই রুমটা পুরো এলোমেলো ছিল। অনেক দিন থেকে আমি অসুস্থ ছিলাম, হাতে কোনো বল ছিল না। এখনও কিন্তু অতটাও বল আসেনি হাতে, যেটুকু আসছে তাই আমার এখনই
খুব ইচ্ছা করছে যে সব কাজ একদিনেই শেষ করে ফেলি, কিন্তু সম্ভব না। এই ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করে দেব। আগামীকাল তোমাদের সাথে পরবর্তী ভিডিও শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।